আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। বাজার থেকে এসে আমি তো হাঁপিয়ে গিয়েছি। এখন মাকে বললাম, বাজারগুলো তুমি ঢেলে ফেলো। আগে শুকনা বাজারগুলো বের করলাম, পরে এক এক করে মাছ, মুরগি সবই বের করব। এই যে টুকটাক বাজার বলছিলাম ফুরায় গেছে, ওইগুলোই নিয়ে আসছি। সব রকমের গরম মশলা, ঝালের গুঁড়া, জিরা, আদা, কাঁচামরিচ, হলুদ। আমি আবার এই যে সয়াবিন বড়ি, এটা দিয়ে মোমো তৈরি করি। আবার এমনি ভুনা করে দিলেও আমার বড় মেয়ে খুব পছন্দ করে। আমরা আর কেউ খাই না ওটা। হলুদ নিয়ে আসছি, আমার বছরে 3 কেজি হলুদ লাগে। তা আমার এই শুকনা বাজার যে ভাইয়ার কাছ থেকে নিই, উনি বলছে যে আমি একদম টাটকা করে করে ভাঙি, আপনি আমার কাছ থেকেই নেবেন হলুদ। এই জন্য ওনার কাছ থেকে আমি অল্প করে করে নিয়ে আসি। আর এখানে জিরা নিয়ে আসছি 1/2 কেজি। এখন বৃষ্টির সময় সব কিছু রোদে দিব, যেগুলো আর কি রোদে দেওয়ার ওগুলো রোদে দিয়ে তারপরে বয়ামে ভরবো। লবণ নিয়ে আসছি, কাঁচামরিচ নিয়ে আসছি, আর এই যে মাছ ঢালার জন্যে সব পাত্র এনে গুছিয়ে রাখছি। বাজারে তো মনে করেন যে অদৃশ্য আগুন লেগে আছে, যে আগুন চোখে দেখা যায় না, কিন্তু কিছুতে হাত দেওয়ার কায়দা নাই। এই যে কাঁচামরিচ নিয়ে আসছি। আমি অন্য সময় কাঁচামরিচটা ফেড়ে শুকিয়ে বয়ামে করে রাখি, আর এমনি ভাতে খাওয়ার জন্য অল্প করেই কিনি। মাছ মুরগিগুলো ঢেলে ফেলেছি। আমি 5.5 কেজি ওজনের একটা পাঙাশ মাছ এনেছি, জিএল মাছ এনেছি, আর 5টা মুরগি এনেছি। পাঙাশ মাছটা আমার ছোটো মেয়ে খুবই পছন্দ করে, 2 মেয়েই পছন্দ করে, মানে ভাজি করে দিলে ওরা গরম ভাতের সঙ্গে খেয়ে নেয়। মাছগুলো এই যে ধুয়ে বড় একটা গামলার ভেতরে রেখেছি, এখন রান্না করতে চলে যাব। মাছ এই কয় টুকরা আমি আলু দিয়ে রান্না করব। আমি চুলাটা নিভিয়ে তারপরে মাছটা উল্টাবো, মানে মাছটায় এত তেল যে মাছটা ফুটছে অনেক। মাছটা আমি উল্টিয়ে নিয়েছি, উল্টাতে গিয়ে ভেঙেও ফেলেছি একটা মাছ, দেখেন। মানে মাছটা বড় পিস করা তো উল্টানো যাচ্ছিল না। এখন আলুটা কষাতে দিয়ে দিয়েছি। আলুটা ভালো করে মশলার সঙ্গে কষা হয়ে গেলে এর ভেতরে ঝোলের পানিটা দিয়ে দিব। আমি এবার টাটকা একটু জিরা গুঁড়া করে নিয়েছি তরকারিতে দেওয়ার জন্য। আর এই কয় টুকরা মাছ আমি শাক দিয়ে রান্না করব। আসলে খাবারে আমি প্রত্যেক সময়ই শাক রাখার চেষ্টা করি, মেয়েরা শাক খেতে চায় না। যদি প্রত্যেক ওক্তে 2-1 গাল করে শাক খায় তাহলে তো ভালো, এই জন্য শাকটাও রান্না করে নিচ্ছি। এটা পেঁপুলের শাক। এই শাকটা একটু তিক্তু হয় বলে আমি ওদেরকে প্রতিদিনই খাওয়ানোর চেষ্টা করি। আর আলুটা এই যে আমার কষানো হয়ে গেলে এর ভেতরে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম ভালোভাবে। এখন এই যে ফুটে গেছে, আমি এর ভেতরে এখন মাছ দিয়ে দিব। মাছটা দিয়েও দিয়েছি। এখন এর ওপর থেকে আমি একটু কাঁচা মরিচ ফেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে কাঁচা মরিচের যে ফ্লেভারটা এটা তরকারির ভেতরে ভালোভাবে ঢুকে যাবে। আর 5 মিনিট মতো আমি তরকারিটার ঝোলটা আর একটু কমাবো। এখন সবাইকে খেতে দিয়ে দিলাম। এই যে আমার তরকারিটা আমি ঢেলে নিয়েছি। ওরা বলছে পেটটা ভরা লাগছে, তুমি আমাদের শুধু ডাল আর এক তরকারি দিয়েই খাবারটা দিয়ে দাও, আর শাকের তরকারিটা ওভাবেই ঢেকে রাখো, তাহলে ওটাতে হাত না দেওয়া হলে তরকারিটা একদম সাজই থাকবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।